আমাদের যে লক্ষিন্দর বেশ বড় হয়ে গেছে, তার তো বিয়ে দিতে হবে। হ্যাঁ স্বামী, বিয়ে তো দিতেই হবে, কিন্তু আবার কিন্তু কেন সনকা, বলো আবার কিন্তু কেন? ও স্বামী যাব। শোনো নিরাই, আমি এরপর লক্ষিন্দরের বিয়ে দেব, তুমি একটা ওই পাত্রী অনুসন্ধান করবার জন্য তুমি চলে যাও। তাই যাবেন মহারাজ, আমার সঙ্গে কে যাবে? হ্যাঁ শোনো নিরাই, তুমি ওই যে কনক ঠাকুরকে সঙ্গে নিয়ে আর তুমি একটা ভালো পাত্রী অনুসন্ধান করে চলে আসবে। আছি, একটা যজমানও আসেনি। যা লকডাউন লেগেছে, এক দাদা যা লকডাউন হয়েছে বৈশাখ মাস থেকে, এখনো আমি এই বাড়িতেই বসে আছি। ভাগ্যে ভালো আমার গিন্নি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেই, না হলে হরি বল হরি বল হরি বল। তাহলে আমি একটু বিশ্রাম করি, একটু সর্দি হয়ে গেছে, কেউ কিছু মনে করবে না।
Hey!
কন্যা বেহুলা। বেহুলা, ঠাকুরকে প্রণাম করো। বেশ বেশ। আচ্ছা মা, তোমার নামটা কি? আমার নাম বেহুলা। কি বললে রে নারাই? ভাঙা কুলা না খাঁচি কুলা? না ঠাকুর, বেহুলা। আচ্ছা বেশ বেশ বেশ, বেহুলা তাই তো। আচ্ছা মা, তোমার শ্বশুরের নামটা কি? অসম্ভব নেড়াই মশাই। ওরে নারাই, আমাদের লয়ে খয়ে লক্ষিন্দর আর এই মা বয়ে হয়ে বেহুলা, একেবারে রাজ্য টলমিন। আচ্ছা তাহলে এখন আমরা চললাম। না ঠাকুর, ঠাকুর আপনারা এখানে বসুন, আমি কিছু যোগাযোগের ব্যবস্থা করি। শোনোগা, তাই তো এখনো লড়াই ফিরে এলো না। তাই তো মহারাজ, ওই তো মহারাজ, নেড়াই গণক আসছে। লড়াই, তাহলে পাত্রী অনুসন্ধান করতে পেরেছো? তাহলে বলো কনক ঠাকুর, তাহলে পাত্রীর কেমন দেখলে? চমৎকার, খুব সুন্দর। যা দেখেছি, ও মায়ের রূপ যেন গাছছলা, রূপের তুলনা। কেমন কন্যা দেখলেন ঠাকুর? খুব সুন্দর। আর আমাদের গয়ে হয়ে বেহুলা আর আমাদের রয়ে হয়ে লক্ষিন্দর, একেবারে রাজ জটল মিলন। আচ্ছা হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, পাত্রীটা যে দেখলে তো কোথায় দেখলে? পাত্রী দেখলাম আমরা নিচ্ছনি নগরে, সাই বেনার ঘরে। আচ্ছা লড়াই, ওই মহারাজে কি বলেছে? আপনাকে একবার যেতে বলেছে। আমাকে যেতে বলেছে? হ্যাঁ। তাই চলো। আপনারা এখানে আসুন, এখানে আপনারা বিশ্রাম করুন, আমি আমার কন্যাকে দেখে নিই। এই দেখুন মহারাজ, আমার কন্যা বেহুলা। বেহুলা, প্রণাম তো। মা, তোমার নাম কি? আমার নাম বেহুলা। আচ্ছা মা, তোমাকে একটা কাজ করতে হবে মা, তুমি কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ শ্বশুর সদাগর, আমি তাই করব। তাহলে যাও মা, তুমি যদি এই লোহার কলাই যদি তুমি রন্ধন করতে পারো, তবে আমি জানবো যে তুমি আমার পুত্রবধূ হবে। অসম্ভব মহারাজ, লোহার কলাই কি কোনোদিন সিদ্ধ হয়? ভাবিছ কেন কারা
একে লোহার কলাই দিয়ে দাও। আর এই বেহুলা যদি লোহার কলাই আনতে রান্না করতে পারে তাহলে আমি জানবো যে আমার পুত্রবধূ হতে পারবে। এসো মা বেহুলা, এসো, আমি তোমায় হলুদ পিটি। हेलो जावेद भैया 5 से 1 रुपया चांद राजा को दिया। আমি নাচিব গাইব মনের আনন্দে নাচিয়ে সাদা দিব আমি তোর পায়ের জল আমার মাথায় দিলি। গরম করবো না তো কি গরমে চাঁদ করে ও
তুই জেনে রাখ, আমি তুই যে কার্য করবি তোর সঙ্গে সঙ্গে আমি থাকবো। মা, মা, আমি কি লোহার কলের অন্তর করতে পারবো মা? হ্যাঁ বেহুলা, তুই জয় মা বিশ্বহরি বলে যে কার্য করবি সেই কার্য তোর সফল হবে, আমি তোর সঙ্গে সঙ্গে থাকবো। লোহার দেখতো এই লোহার কলইগুলো সিদ্ধ হয়েছে কিনা। বেশ, তাহলে তাহলে বলো মা, তুমি তুমি আরেকটা কথা বলতে পারবে মা? তুমি যাই বলবে আমি তাই বলবো। তাহলে বলো বলো মা, তোমার গুরুজন কে কে? ও গো বিয়ের আগে মাতা পিতা বিয়ের পরে স্বামী শ্বশুর শাশুড়ি গুরু গো বরযাত্র বর আমি সবাইকে সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা মহারাজ, চলুন আমিও বিয়ের আয়োজন করি।